নমস্কার সকলকে, ওয়েলকাম জানাই একটি নতুন ব্লগে। আর আজকে নিয়ে চলে এসেছি ঠিক দোপাকি ক্যাম্পের ঢোকার পথে। আমি আগের পার্টে যেই শেষ করেছিলাম ঠিক এই পয়েন্টে, সেই পয়েন্টে আমি আবার থার্ড পার্ট দিয়ে আমি শুরু করছি। আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন শুরু করেছি এবং এর মধ্যেই এই ব্লগের মধ্যে আমি দ্বিতীয় দিন এবং শেষ দিনটা কভার করেছি। তাই নিশ্চয়ই ভিডিওটাকে শেষ অবধি দেখবেন এবং যদি এখনও সাবস্ক্রাইব, লাইক, শেয়ার না করে থাকেন এখনই করে দেবেন। তো লাঞ্চ খেয়ে নিয়েছি আমরা। এখন আমাদের বোট চলে এসছে দোবাঙ্কি ক্যাম্প। এখন বাজে হচ্ছে 2:50। তো এখন এন্ট্রি নিচ্ছি দোমাকি ক্যাম্প। দুদিকে জঙ্গল। তো এখানে একটা হরিণ দেখালাম। হরিণ আছে যখন, তার মানে এটা গ্যারেন্টি দিতে পারছি যে বাঘ নেই। এই ব্রিজটা হচ্ছে প্রায় 500 মিটার, মানে হাফ কিলোমিটার আর 500 আর 600 মিটার ওয়াক। তো এটা আমি বয়স্ক যারা হাঁটতে পারে না তাদের জন্য রেকমেন্ড করব না। বয়স্কদের জন্য আমি একদম রেকমেন্ড করব না, তারা লঞ্চেই ওয়েট করতে পারেন। সামনে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি, এখানেও লোকে উঠছে, বেশ ছোট ওয়াচ টাওয়ার। আর সামনে একটা লেক দেখতে পাচ্ছি ওয়াচ টাওয়ারের। প্রায় 500 থেকে 600 মিটার সফর করার পর একদম শেষে দেখলাম এই একটি ওয়াচ টাওয়ার আছে দোবাকি ক্যাম্পের মধ্যে। তাই সেখানে উঠে একটুখানি ভিউ নেওয়ার চেষ্টা করলাম। একটা লেক ছিল, নানা রকম পাখি দেখতে পেলাম, কিন্তু বাঘ দেখতে পেলাম না। দোবাকি ক্যাম্প ঘুরে নেওয়ার পরে আমরা উঠে গেলাম আমাদের লঞ্চে। তারপরে আমাদের লঞ্চ রওনা দিল আমাদের হোটেল পাখিরালয় আইল্যান্ডের দিকে। সন্ধে নেমে গেছিলো আইল্যান্ডে ফিরতে ফিরতে, তাই জলদি হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে পৌঁছে গেলাম রাতে আবার বাজারের দিকে। যত রকমের আপনার স্ন্যাক্স, যে কোনো কোল্ড ড্রিঙ্কস সব কিছু আছে। স্ন্যাক্স আছে নানা রকমের, যেমন আছে চিকেন টেংরি, কিছু একটা চপ আছে, চিকেন বা ফিশের চপ আছে। আর এখানে আছে চিকেন পাকোড়া, নানা রকমের এনারা মকটেলস বানায়। সুন্দরবন পাখিরালয়ে যদি আপনারা থাকছেন, আপনাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। এখানে বাজারে ভিউ আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি। খাওয়া দাওয়ার আপনাদের কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে না। সবসময় সব কিছু অ্যাভেলেবেল। কী চাই, কোল্ড ড্রিঙ্কস চাই কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন, চিপস চাই চিপস পেয়ে যাবেন, কাউকে কিছু দেওয়ার গিফট সেটাও পেয়ে যাবেন। আর এখানে কি সুন্দর খাওয়ার দোকান আছে। ধরুন এই খাবারের দোকান দিয়ে আমি খাবার কিনে আপনাদেরকে রিভিউ দেবো। এটা আছে চিকেন টিকিয়া, এটা হচ্ছে 30 টাকা পিস। একটা চিকেন লেগ পিস টেংরি, এটা হচ্ছে 70 করে। আর এটা হাফ প্লেট চিকেন পাকোড়া, যার দাম হচ্ছে 50 টাকা। এখানে এক প্লেট, তো এখানে এক পিস চিকেন টিকিয়ে নিয়েছি, যার দাম 30 টাকা। উপরে মেয়োনিজ সস দিয়ে সার্ভ করেছে। তো চলুন প্রথমে এক পিস খাই। এটা 4 পিসের আমি কেটেই দিয়েছে, বেশ গরম আছে। খুব ভালো খেতে এই জায়গায় এসে, আর ওগুলো খুবই ভালো খেতে। একটা ফ্লেভার আছে, একটা চিকেনের ফ্লেভার আছে, একটু ঝাল ঝাল আছে। তাই এটাকে আমি দেবো 6 আউট অফ 10। এমনি মাংসটা একটুখানি গোটা গোটা লাগছে, তাছাড়া এমনি ফ্লেভার হিসাবে টিকিয়াটা খুব ভালো। হোটেলে ফিরেই আমাদেরকে সার্ভ করে দেওয়া হলো চাউমিন। রাতে আমাদের হোটেলের ভিউ, আমাদের 3টে রুম অ্যালট করা হচ্ছে। একটা হচ্ছে এই রুম, একটা এই রুম, আর একটা টপ ফ্লোরে এই রুম। 3টে রুম। আমি থাকছি উপরের ফ্লোরে।
তো রাতের বেলা বেশ লাইটিং দিয়ে সুন্দর সাজিয়ে দিয়েছে, নিশ্চয়ই ক্রিসমাস নিউ ইয়ারের জন্য সাজিয়েছে। এখানেও পাশে আরেকটা বাড়ি আছে এখানে। আর আমাদের লঞ্চে যতজন আছে তাদেরকে এসে এখানে রাখা হয়েছে। এখানে হচ্ছে খাবার ঘর, যেখানে বসে কাল আগের ব্লগে দেখলেন ডিনার করলাম, আজকেও এখানে ডিনার করব। এটা হচ্ছে অফিস ঘর, এখানেও দুটো রুমস দেওয়া আছে। রাতের বেলা হোটেলের চারিদিকে একটু ঘুরপাক করছিলাম, খুব একটা ঠান্ডা ছিল না, বলা যায় সুন্দরবনের থেকে বেশি ঠান্ডা আমি কলকাতাতেই দেখি। এখানে ওই মোটামুটি 20 থেকে 22 ডিগ্রি ছিল। আমাদেরকে সার্ভ করে দেওয়া হলো ডিনার। ডিনারে ছিল হচ্ছে ভাত, তার সঙ্গে মাংসর ঝোল। খাবারটা মোটামুটি ভালো হয়েছিল, তাই জলদি জলদি খেয়ে আপনাদের সামনে রিভিউটা তুলে ধরেছি। হয়ে গেছে ডিনার করা, তো আজকের দিন এখানেই শেষ হচ্ছে। তো খাবারের রিভিউটা দিই। খাবার আপনারা দেখলেন, আমরা খেলাম মাংস, তার সঙ্গে একটা সবজির তরকারি দিয়েছিল। এখন রাত হয়ে গেছে বলে আমি আর সবজির তরকারি খেলাম না, তাই আর দিয়েছিল মাংসর তরকারি। মাংসর তরকারিটা ভালো হয়েছে, দারুণ টেস্ট লেগেছে আমার। কিন্তু ওই ভাতটা নিয়ে আবার কমপ্লেন, যেটা দুপুরবেলা দিয়েছিলাম, ভাতটা নিয়ে যে কমপ্লেনটা, সেটা হচ্ছে ওই চাল চাল হয়ে গেছে, ঠিক করে করেনি। আগের দিন গেলো করেছিল, আজকে চাল চাল হয়েছিল, মানে প্রি কুকড টাইপ অফ লাগছিল সেই ভাতটা খেতে। তো আমার খুব একটা ওই চালটা নিয়ে আমার যা কমপ্লেন, কিন্তু বরঞ্চ আজকের ফুড কালকের ফুডের থেকে অনেক গুণ বেটার হয়েছে। আজকে আমার ফুডটা খুব ভালো লেগেছে, কালকের ফুড খুব একটা ভালো হয়নি, তাই তার বদলে আজকে তাহারা খুব চেষ্টা করেছে ঠিকভাবে বানানো। হয়তো কাল প্রথম দিন ছিল, আজকে সেকেন্ড দিন ছিল। আজকে সকাল দিয়ে খুব ভালোই ঘুরেছি আমরা, আপনারা সব কিছু দেখেছেন পরপর। খাবারও আজকে এখন ঠিক অ্যাভারেজ ছিল, বেটার দেন ইয়েস্টারডে ছিল। তো এখন চলে যাবো হোটেলের রুমে গিয়ে থাকবো, এবং দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কাল সকালবেলা। The next day. আজকে হচ্ছে সুন্দরপুরের শেষ সকাল, আমরা সকলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন চলে যাবো লঞ্চ ঘাটে। তো সময় এসে গেছে সুন্দর হোটেলকে বিদায় দিয়ে দেওয়ার জন্য এবং সুন্দরবনকে বিদায় দিয়ে দেওয়ার জন্য। এখন লঞ্চে করে আমরা পৌঁছে যাবো যেখানে ওরা ঘাট আছে, সেখানে আমাদের গাড়িতে উঠিয়ে দেবে, সেখান থেকে আমাদের ট্রেনে যাত্রা করে আমরা পৌঁছে যাবো আমাদের বাড়ি কলকাতা। আর চলুন আপনাদের দেখাই, রাস্তায় কিছু যদি ভালো হয় আপনাদের দেখাবো। এই হচ্ছে আমাদের সকালের দৃশ্য আমাদের হোটেলের। তারপরে গিয়ে উঠে পড়লাম আমাদের বোটে। আজকে কোনো রকমের সাইট সিন আমাদের প্ল্যানে ছিল না ট্রিপের, তাই বোটে উঠে গেলাম এবং বোট আমাদের সোজা নিয়ে যাবে ঠিক যেখান থেকে আমরা এই বোটে চড়েছিলাম, গোদখালি ঘাট থেকে। সেই গোদখালি ঘাট থেকে আমাদের পৌঁছে দেওয়া হবে। প্রথমেই সার্ভ করে দেওয়া হলো ব্রেকফাস্ট। রীতিমতো ব্রেকফাস্ট খুবই ভালো লেগেছে, চানা তার সঙ্গে লুচি। তারপরে কিছুক্ষণ পরেই, কিছু শ্যুট করিনি তাই লাঞ্চটাই ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের। লাঞ্চে ছিল ভাত, ডাল এবং ঝুরি ঝুরি আলু ভাজা। মাছের মধ্যে ছিল ভাঙর মাছ, যেটা খেতে খুব ঠিকঠাকই লাগলো। এমনি মাছের স্বাদ থেকে আমি বলবো কালকের মাছ যেগুলো পাবদা, ওগুলো বেটার লেগেছিল। তাও এটার মধ্যে বেশ অনেকটাই মাছের স্বাদ ছিল, অনেকটা রুই মাছের মতন খেতে লাগলো। 3 থেকে 4 ঘন্টা জার্নি করার পর পাখিরালয় আইল্যান্ড থেকে আমাদের সকলকে নামিয়ে দেওয়া হলো গোদখালি ঘাটে। সকল যাত্রী সকলে এখানে নেমে গেলাম এবং সকলে একের অপরকে বিদায় জানালাম। বাই করে দে, বাই বাই বাই। পুরো ট্রিপটা ছিল আপনাকে ক্যানিং থেকে তারা তাদের সঙ্গে নিয়ে আসবে এবং আবার সেই ক্যানিংয়ে ফিরিয়ে দেবে। তাই যেই ম্যাজিক গাড়ি করে এসছিলাম, সেই ম্যাজিক গাড়ি করে আবার ফিরে গেলাম ক্যানিং স্টেশনের দিকে। ক্যানিং স্টেশনে পৌঁছে গেলাম এবং যে শিয়ালদার জন্য যে ট্রেনটি দাঁড়িয়েছিল, সেই ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম শিয়ালদায়। পৌঁছে গেলাম শিয়ালদা এবং তারপরে ফিরে গেলাম বাড়ি। দেখা হবে পরের পর্বে আপনাদের সঙ্গে আবার। যদি এখনো লাইক শেয়ার সাবস্ক্রাইব না করে থাকেন, আর যদি এখনো ভিডিওটি লাইক না করে থাকেন এবং বন্ধুদের সঙ্গে যদি শেয়ার না করে থাকেন, এক্ষুনি করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন না। দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে, কোথাও নতুন জায়গায়, কোথাও নতুন রেস্টুরেন্টে বা কোথাও নতুন ঘুরতে ভ্যাকেশনে। তাই ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর
সকলকে শেয়ার করে দেবেন এবং একটু ভালোবাসা দেবেন। আর ধন্যবাদ দেখার জন্য।